বীরভূমে এবার থ্রেট দেওয়ার অভিযোগ উঠল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট এমএসভিপিকে। বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী এমএসভিপিকে থ্রেট তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসিম আলী ভিক্টরের। পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী ওয়াসিম আলী ভিক্টর এই ঘটনার পর থেকে ওই আধিকারিক আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই বিষয় নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহ স্বাস্থ্য দপ্তরের 10টি জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি বেসরকারি সংস্থা কর্মী বিকি শেখ বেশ কয়েকদিন ধরে নিয়ম মেনে ডিউটি করছিলেন না, এই বিষয়ে অভিযোগ করেছিলেন অ্যাসিস্ট্যান্ট এমএসভিপি 1 মাস আগে। তার কোনো সদুত্তর না পাওয়ায় পুনরায় চলতি মাসে 17 তারিখ তাকে চিঠি মেল করা হয়। মেল করার পরবর্তীকালে তৃণমূল নেতা ওয়াসিম আলী ভিক্টর সহ আরও 2 জন এসে রুমের মধ্যে এমএসভিপিকে এক ধরনের হুমকি দিয়ে যান। এরপর থেকে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন। বীরভূম থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি দুর্বা। তৃণমূল মানে তো হুমকি, তৃণমূল মানে থ্রেট, তৃণমূল মানে চুরি, তৃণমূল মানে রাহাজানি, তৃণমূল মানে এলোমেলো করে লুটোপুটে খাওয়া। তাই এলোমেলো করে লুটোপুটে খাওয়ার জন্য থ্রেট তো দিবেই তৃণমূল কংগ্রেস, এটা তো ওদের সিস্টেমের মধ্যেই পড়ে। তো আমরা এটা নিয়ে বেশি মানে ভাবছি না, শুধু ভাবছি যে এই সরকারটা এখনও পশ্চিমবাংলায় বাংলার মানুষ রেখেছে, এদেরকে ইমিডিয়েট বিদায় দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বিদায় দিতে না পারছি আমাদের আগামী সময় এই লড়াই জারি থাকবে। হসপিটালে নিত্য প্রতিদিনের যে ঘটনা তৃণমূল কংগ্রেস চালায়, একটা র্যাকেট চালায়, শুধু আর্থিকভাবে দুর্নীতি নয়, আরও অনেক কিছুই চালায়। আপনারা একটু খোঁজ নেন, বুঝতে পারবেন। যেখানে আপনার সেলাইনের দুর্নীতি, ওষুধের জাল ব্যবসা, সমস্ত কিছু চলছে হসপিটালগুলোতে। রামপুরহাট হসপিটালেও তাই, বিভিন্ন জায়গায় বেড পাইয়ে দেওয়ার নাম করে পয়সা নেয় গ্রামের গরিব প্রান্তিক মানুষদের কাছ থেকে। তাদেরই নেতা এরা। স্বাভাবিকভাবেই দেখুন, খোঁজ নিয়ে এমএসভিপি, সহকারী এমএসভিপি, আমি যতদূর জানি ঈশ্বরবাবু ভালো লোক, তাকে কিছু মানে জোর জবরদস্তি কিছু অন্যায় আবদার করেছিল, করেনি বলে আজকে থ্রেট দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। পুলিশকে বলবো মেরুদণ্ড সোজা করে এদের কলাটা ধরে ইমিডিয়েট জেলে পড়ুন, না হলে আইনের শাসন ভেঙে পড়বে। এদেরকে কোনো মতে রেয়াত করা যাবে না। কি বলবেন? আমার কাছে অভিযোগটা এইভাবে আসেনি, ফলে আমার পক্ষে বলা মুশকিল। যদি এমএসভিপিকে এরকম হুমকি দেওয়া হয়ে থাকে, আপনার কাছে অভিযোগ আসলে কি ব্যবস্থা নেবেন? অভিযোগ যদি আসে, অভিযোগ তো সেটা একটু দেখতে হবে যে অভিযোগটা সত্যি কি মিথ্যে, সেই বিষয়ে তখন প্ল্যান করতে হবে। আর আমি তো ওদের অনেককেই চিনি যাদের কথা বললেন, নামটা বললেন একটু আগে। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে অসংযত অবস্থা আমি কখনো দেখিনি ওদের, ফলে বলা মুশকিল আর কি। অভিযোগ তো অনেক কারণেই হয় মানুষের। অভিযোগের শেষ যে অন্তহীন অভিযোগ হতে পারে, আমার হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ হতে পারে, আবার কোনো মানুষকে আমরা খারাপ আচরণ করেছি কোনো মানুষের সঙ্গে, সেই অভিযোগ হতে পারে। আর এটাও ঠিক যে স্থান কাল পাত্র ভেদে মানুষ তো পাল্টে যায়, এটাও ঠিক কথা। হোয়াট এভার মেবি, যদি আসে অভিযোগ তখন সেটা সেই মতো করে আমরা কথা বলে, যারা সিনিয়র লোকজন আছেন এখানে তাদের সঙ্গে কথা বলে সেই মতো আমরা প্ল্যান করব। উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলছেন। আমার কাছে এই খবর নেই, কিন্তু আমার কাছে খবর নেই। থ্যাংক ইউ। ঘটনা হচ্ছে, আমি 17 তারিখে দুপুর 3:30 নাগাদ বসে আছি আমার চেম্বারে, মানে বাইরে বসেছিলাম। তো হঠাৎ করে স্থানীয় একটি ছেলে আর কি, ভিক্টর নামে, আমাকে বাইরে বললো যে স্যার আপনার সাথে কথা আছে। ঠিক আছে, আসুন চেম্বারে। তো উনি এলেন, আমিও এলাম। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমি 1 মাস আগে একটা চিঠি করেছিলাম বিকি শেখ বলে, আমাদের একজন ওয়ার্ড বয় আছে অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের। সে কাজকর্মে খুব ঢিলে দিচ্ছে, মানে সময় মতো তাকে পাওয়া যায় না ওয়ার্ডের মধ্যে, ড্রেস পরে না, কোনো আইডেন্টিটি কার্ড ঝুলায় না গলায়, এই সমস্ত একটা অভিযোগ ছিল। এবং সেটা সত্যি, মানে আমি গিয়েও দেখেছি। তো সেইটা নিয়ে ওদের কোম্পানিকে একটা চিঠি করেছিলাম যে এই ছেলেটির এগেনস্টে কমপ্লেন আছে আমার, আপনারা ব্যাপারটা দেখুন। তো কোম্পানি গত 1 মাসে কিছু করেনি। 17ই মার্চ সোমবার দিন আমি আবার একটা রিমাইন্ডার দিই। রিমাইন্ডারটা আমি মেল করি হচ্ছে 1টা 24-এ, মানে আমাদের অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের মেল আইডিতে। 3:30 নাগাদ উনি আসেন, সঙ্গে আরেকটি ছেলে আছে আমাদের এই শান্তি এন্টারপ্রাইজের সুপারভাইজার আসিফ বলে।
তো দেখলাম একটু রেগেই আছেন আর কি ভিক্টর সাহেব। ওনার বক্তব্যটা হচ্ছে যে আপনি বিকি শেখের ব্যাপারে খুব বাড়াবাড়ি করছেন, আপনি বাড়াবাড়িটা বন্ধ করুন, না হলে কিন্তু হসপিটালে বিশৃঙ্খলা হলে আপনি দায়ী থাকবেন। এইটা ছিল ওনার বক্তব্য। কেন এরকম হঠাৎ এসে বললো আপনাকে? এখন ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি 1:24 মেল করি হচ্ছে অল সার্ভিস গ্লোবালের মেল আইডিতে, 3:30টার সময় উনি আসেন। এবার উনি কোথা থেকে খবর পেয়েছেন কী বৃত্তান্ত আমার কোনো আইডিয়া নেই। আমার ধারণা অল সার্ভিস গ্লোবাল ওনাকে আমার কাছে পাঠিয়েছে, সেই জন্য আমি পুনরায় আবার পরের দিন 18 তারিখে অল সার্ভিস গ্লোবালকে একটা মানে এক্সপ্লানেশনের একটা চিঠি পাঠাই যে এই ঘটনাটি ঘটেছে, অন ডিউটি অবস্থায় আমার চেম্বারের মধ্যে আমাকে থ্রেটনিং করা হয়েছে এবং আপনাদেরকে চিঠি পাঠানোর 2 ঘন্টার মধ্যে আমাকে থ্রেটনিংটা খেতে হয়েছে। তো আমি মনে করি যে এই ঘটনার সাথে আপনারা জড়িত, আপনাদের এগেনস্টে কেন লিগাল অ্যাকশান আমি নেব না সেই ব্যাপারে আপনাদের বক্তব্য 3 দিনের মধ্যে জানান। সেটা কবে করেছিলেন? এটা 18 তারিখে করেছি এবং মেলও করেছি ওই দিন, তো ওটা কালকে শেষ হবে, এখনও রিপ্লাই কিছু পাইনি। এই ঘটনার পর কি আপনি আতঙ্কিত? অবশ্যই আতঙ্কিত, এবং মানে যেহেতু আমি বীরভূমের লোক নই, কাজে আমার একটা সিকিউরিটিরও প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। আর আরজিকর কাণ্ডের পরে আমাদের প্রশাসন যেভাবে ডাক্তারবাবুদের আশ্বাস দিয়েছিলেন যে হসপিটালের মধ্যে কোনো গুন্ডামি তারা বরদাস্ত করবেন না, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে। তো আমি অবশ্যই এটা কড়া স্টেপ নেব, এবং আমার ধারণা হচ্ছে যে অল সার্ভিস গ্লোবাল এই ঘটনাটি ঘটিয়েছে, কারণ আমার সাথে ভিক্টরবাবুর কোনো যোগাযোগ নেই, মানে ছিল না, তার সাথে আমি যোগাযোগও করিনি। বলতে পারবো না, উনি স্থানীয় লোক এটুকু জানি। পুরো নাম কি ভিক্টর? ওয়াসিম আলী ভিক্টর। উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? সেটা আমার জানা নেই, বলতে পারবো না। কি করবেন এখন এই যে এইভাবে আপনি? না, কোম্পানি রিপ্লাইয়ের জন্য ওয়েট করছি, কোম্পানি রিপ্লাই দিলে সেটা দেখে তারপরে ব্যবস্থা নেব। আপনি কাকে কাকে জানিয়েছেন এই বিষয়টি? আমি তারপরে এমডি এমএসসিএল মানে ম্যানেজিং ডিরেক্টর WBMSCL, আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিস, প্রিন্সিপাল ম্যাডাম, MSVP ম্যাডাম, এদেরকে আমি জানিয়েছি। এটা কি আলটিমেটাম বলবেন না আপনাকে থ্রেট বলবেন? থ্রেটনিংই তো, পরিষ্কার থ্রেটনিং, আমি যেটা বললাম ওটাই তো ওনারা বলেছেন। ভিক্টরের নামে কোনো অভিযোগ করেছেন? অ্যাকচুয়ালি আমি দেখলাম যে ভিক্টর হচ্ছে সেকেন্ডারি ক্যারেক্টার, ভিক্টর ইনফর্মড বাই সামওয়ান আদার, তো আমার ধরতে হবে মাথাটা, সেই হিসাবে আমি অল সার্ভিস গ্লোবালকেই নোটিশ করেছি। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি অল সার্ভিস গ্লোবালের এই ঘৃণ্য যে ন্যাক্কারজনক কনস্পিরেসি যেটা আমাকে ট্রেন্ডিংয়ের মাধ্যমে তারা প্রকাশ করলো, তার একটা উপযুক্ত বিচার হোক, এবং অল সার্ভিস গ্লোবালকে ব্যান করে দেওয়া হোক, ব্ল্যাকলিস্টেড করা হোক, এবং যাকে নিয়ে ঘটনা, যে ওয়ার্ড বয়কে নিয়ে ঘটনা, যে এখান থেকে পেশেন্ট ভাগিয়ে নিয়ে বিভিন্ন নার্সিংহোমে নিয়ে যাচ্ছে, অর্থোপেডিক পেশেন্ট এবং অন্যান্য পেশেন্ট, তার বিরুদ্ধে এই কোম্পানি উপযুক্ত ব্যবস্থা নেয়। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।